হ্যালো বন্ধুরা, নমস্কার। তো প্রতিদিন আমার হাজবেন্ড ক্যামেরা নিয়ে আসে কি করছো কি করছো বলে। আজকে আমি দেখাবো আমার হাজবেন্ড কি করছে। আজকে ওনাকে একটা কাজে লাগিয়েছি। তো চলুন আপনারা সবাই। হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমার হাজবেন্ড নিয়ে এসছে মাশরুম। তো মাশরুম আনলে পরে মাশরুম পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমার হাজবেন্ডেরই, যার জন্য এখন উনি বসে গেছেন চাকু ছুরি নিয়ে পরিষ্কার করার জন্য। কি গো, মাশরুম পরিষ্কার করছো? বলো না, তোমার যা ডিউটি বাবা। তাহলে আজকে মাশরুমটা তুমি রান্নাও করে দিবে? হ্যাঁ, না, যদি আমি রান্না করতে পারতাম তাহলে তো রেডি হয়ে গেল তাহলে রান্না। হুম। তো এইগুলো কতক্ষণে তোমার পরিষ্কার হবে? বেশি দিন না, আধ ঘন্টার ভিতরে হয়ে যাবে। বাবা, মাশরুম খাওয়া নয়, পরিষ্কার করা অনেক ঝামেলা, বলো? হুম। না, নোংরা থাকে না ভিতরে। আহ, তা আর ভালো কি কি সবজি নিয়ে এসছে এগুলো? এগুলো নিয়ে এসছে একটু আচ্ছা, বাঁধাকপি। মটরশুঁটি কত করে কেজি চলছে এখন এখানে? মটরশুঁটি এইখানে এখন 50 টাকা কিলো দিচ্ছে। 50 টাকা কিলো? হুম। বা, কিন্তু তাজা নয় তো, হুম। কিছুটা মিষ্টি এই যে লাগছে। মাশরুম পরিষ্কার করছে। আপনারা কিভাবে পরিষ্কার করেন বন্ধুরা? আমাদের এরকম ভাবে পরিষ্কার হয়। এই যে এই ভিতরে যেটা এরকম একটা থাকে না, কালো কালো মতন, এগুলো পরিষ্কার করে ফেলে, আর উপরে একটা ছালের মতন থাকে, ওটাও পরিষ্কার করা হয়। তো এরকম ভাবে আমাদের মাশরুম পরিষ্কার করা হয়। অনেকে অনেক রকম ভাবেই করে, কেউ কেউ গরম জলেও ধুয়ে, কিন্তু গরম জলে ধুলে মাশরুমের যে একটা সেন্ট আছে সেটা খুব একটা ভালো পাওয়া যায় না। আজকে আমাদের বর মহাশয় কাজে লাগিয়েছি আমি। দেখো, বন্ধুদেরকে হ্যালো করে দাও। হাই। তো চলুন বন্ধুরা, আর আমিও একটু হাতে লাগিয়ে দিই, নাহলে প্রচুর দেরি হবে।